আজ আজ তোমাদের সাথে আমি একটা এমন ঘটনা শেয়ার করব যেটা আমার খুবই ব্যক্তিগত আর আমার খুবই পার্সোনাল একটা মানে সমস্যা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো জিনিসটা হলো, ঘটনাটা তোমাদের বলি। এই যে যে ফোনটা দেখছো, এটা হচ্ছে, এই ফোনটার নাম হচ্ছে IQ12। তো এই ফোনটা আমি কিনেছি, এই ফোনটার বয়স প্রায় 2 বছর 3 মাস হতে যায়। এই এপ্রিল চলছে, এপ্রিলের 26 চলছে। তো এপ্রিলের 11 তারিখ আসলে এটার বয়স হবে 2 বছর, 2 বছর 3 মাস বয়স হবে এই ফোনটা। তো আমি এই ফোনটার বয়স পর্যন্ত মনে রেখেছি, তার মানে তোমরা বুঝতেই পারছো এই ফোনটা আমার কাছে কতটা প্রিয় বা কতটা মানে মূল্যবান আমার কাছে এই ফোনটা। এর নাম হচ্ছে IQ12। তো কেন মূল্যবান এটা তোমাদের আজকে বলি। আমি যখন সবার ফার্স্ট বলি, দেখো, আমাদের জেনারেশনে বাচ্চা হোক বা জয় হোক, মানে সবার একটা করে ফোন খুবই দরকারি, বা ফোন ছাড়া চলেই না এমন একটা ব্যাপার। তো আমি যখন মাধ্যমিক দেওয়ার পরে আমি খুব চেয়েছিলাম, মানে মনে মনে খুব চেয়েছিলাম যে আমারও একটা ফোন হোক। মানে সবার ফোন আছে, তা আমার মাধ্যমিক দেওয়ার পর আমার বন্ধু বান্ধবরা সবাই ফোন কিনেছিল। তো তাদের হাতে দেখতাম, তো আমি বাড়িতে বলেছিলাম যে আমার একটা ফোন চাই। তো তখন আমাকে দেওয়া হয়নি। তো একটা জিনিস ভালো করেছে, তখন দেয়নি, সেই জিনিসটা এখন বুঝি যে ভালো করেছে। তখন তো বুঝতাম না, তখন মন চাইতো যে ফোন চাই, তখন রেগে মানে বাড়িতে মানে রাগ করে থাকতাম। খাওয়া দাওয়া বন্ধ করেছি এমন নয়, বাট রাগ করেছিলাম মার উপরে, বাবার উপর রাগ করেছিলাম যে আমি কেন ফোন কিনে দিল না, সব বন্ধুদের আছে, আমার কেন নেই। তো কথা হচ্ছে গিয়ে, সেটা তো গেল, আমি বললাম আমাকে ফোন কিনে দেয়নি। তো আমার প্রচন্ড রাগ হয়েছিল। সেদিন আমি সেদিন আমি নিজেকে নিজে বলেছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে যে ফোন, তখন আমি চেয়েছিলাম একটা নর্মাল ফোন, কিন্তু তখন আমার একটা জেদ উঠলো, ফোন যদি কিনতে হয় ভালো টাকা দিয়ে ভালো দামি ফোন কিনবো। সে যত মানে আমার যেটা ইচ্ছা। তখন আমি দেখেছিলাম স্যামসাং এর একটা ফোন ছিল তখন। তখন ওটার দাম ছিল, মানে স্যামসাং নামটা আমার মনে নেই, তখনকার সময় ওইটার দাম ছিল 40 থেকে 45 হাজার টাকা দাম ছিল ওই ফোনটা। তো আমি ওইটা কেনার চেষ্টা, মানে মনে ভেবেছিলাম আমি নিজের পয়সা থেকে কিনবো, নিজের পয়সা দিয়ে কিনবো, নিজে কর্ম করে মানে কাজ করে নিজের পয়সা খাটনি, মানে নিজে খাটনি করে নিজের পয়সা দিয়ে কিনবো। তো সে সব তো হলো। এবার খাটনির কথাটা বলি, আমি এই ফোন কেনার জন্য প্রায় 1 মাস রাজমিস্ত্রির লেবারি করেছি। 1 মাস করার পরে তখন আমাদের বাড়ি হচ্ছিল। তো বাড়িতে লেবার আসতে দেননি, নিজে লেবারি কাজ করেছি, করে যাই হোক আমি একটা 30 থেকে বা 20-30 হাজার টাকা জোগাড় করেছিলাম। তো সেই সময় আমাকে তাও ফোনটা কিনতে দেওয়া হলো না। আমি নিজের টাকায় কিনবো বলেছিলাম, তাও আমাকে কিনতে দেওয়া হয়নি। আমার থেকে টাকাটা, তখন ছোট ছিলাম, তখন বাবা বললো এত দামি ফোনটা না কিনে আমাকে, মানে যাই হলো টাকাটা আমার থেকে নিল, বাচ্চাদের থেকে যেমন বড়রা করে যে টাকাটা নিয়ে নেয় ফালতু কাজে যেন ইউজ না করে। তো যাই হলো, তখন নিয়ে নিল, বললো না ফোন কিনতে দেবো না এখন এত দামি। সেই সময় আমার খুব রাগ হলো, তখন আমি ফোনের হাল ছেড়ে দিয়েছি। বাবা আর কিছু বলছে না, আমিও কিছু বলছি না, সব বন্ধুদের হাতে দেখছি দামি দামি ফোন বা যাই হোক নর্মাল ফোন। তো তখন থেকে ফোনের আশা ছেড়ে দিলাম। তারপরে যখন 12 পাস করি, পাস করার পরে আমাকে একটা ফোন কিনে দিয়েছিল। তখন তোমার ফোনে তখন ছিল ফ্রি ফায়ার পাবজির যুগ। তা সেই সময়টা আমি গেম খেলতে ভালোবাসতাম। বাবার একটা ফোন ছিল 2 GB র্যামের, সেই ফোনে গেম খেলতাম। তো খেলতে খেলতে আমার একদিন মনে হলো যে এবার তো আমার একটা ফোন কেনা দরকার। তখনও আমি পাইনি, 12 পাস করার পরেও আমাকে ফোন দেয়নি। আমাকে না জিজ্ঞেস করে আমার বাবা আমাকে একটা 2 GB সেটের ফোন এনে দিয়েছিল। তখন অবস্থা ভালো ছিল না, এখন যেটা বুঝি যে কেন দেয়নি বা কিছু। তখন তো এইসব কিছু বুঝতাম না। আমার তখন 12 পাস, এখন আমার বয়স 24। তো তখন তো 20 বছর ছিল, 4 বছর আগের কথা। তখন বুঝিনি, তখন এখন বুঝি যে কেন দিত না। তখন মনে মনে রাগ হয়েছিল যে না দিল না আমাকে, কেন না জিজ্ঞেস করে একটা ফোন এনে দিল 2 GB র্যামের, আমি গেম খেলতে অসুবিধা হচ্ছে। তো যাই হলো, সেই সব নিয়েও হলো। সেই ফোনটা ইউজ করেছি 3 বছর। 3 বছর ইউজ করার পরে যখন কাজে বাজে ঢুকলাম, মানে পড়াশোনাও করতাম, কাজ বাজ এখন বাবার সাথে করি। তো বাবার সাথে কাজ বাজ করি, তো আমি কোনো মাইনে ঠাইনে নেই না বাবার থেকে। এবার আমার যা হাত খরচা লাগে বাবা আমাকে দিয়ে দেয়, সেটা 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হলেও আমাকে দিয়ে দেবে আমার হাত খরচাটা। কিন্তু মানে
পার্টিকুলারলি আমি কাজের জন্য কোনো পয়সা বাবার থেকে নেই না, চাইও না। আচ্ছা, আমার টাকা চাওয়ার প্রয়োজনও পড়ে না, আমার যখন যা দরকার হবে সে দিয়ে দেয়, বাবা দিয়ে দেয়। তো এইবার ওই ফোনটা, আগের যে ফোনটা ছিল রেডমি, ওটা রেডমি 8 এর ডুয়েল ছিল নাম। তো সেই ফোনটা তোমাদের খারাপ হলো, খারাপ মানে বলতে কি ডিসপ্লে খারাপ হচ্ছিল, আস্তে আস্তে খারাপ হচ্ছিল। তাও ওটা আমি খুব যত্নে রেখেছিলাম, মানে ওটা গেম খেলতাম, চলতো না তাও গেম খেলতাম, মানে খেলতে হবে তাই খেলতাম। যাই হোক, তারপরে আমি বাড়িতে বললাম যে বাবা এইবার তো আমি কাজ বাজ করছি, এবার কি আমাকে একটা ফোন কিনে দেওয়া যায় না, ভালো ফোন? তো সেইটা হলো, তো একটা বাড়িতে আমি পাবলিক বাড়িতে কাজ করছিলাম। তো সেখানে একটা কাজে আমাদের যেই টাকাটা লাভ হয়েছিল, সেই লাভের পুরো টাকাটা বাবা আমার হাতে তুলে দিয়েছে। বিশেষ করো, মানে এখন ভাবি যে সেই টাকাটা মানে কতটা পরিশ্রমের টাকা আমার হাতে তুলে দিচ্ছিল, তখন তো মজায় মজায় নিয়ে নিয়েছিলাম। তো নিয়ে আমি ফোনটা কিনেছি একটা, মানে এই ফোনটা যা দাম আছে, যথেষ্ট প্রায় ভালোই দাম আছে, আমি দামটা তোমাদের বলছি না। এটার নাম হচ্ছে IQ12, তোমরা গুগল করে নিও বা ফেসবুক মানে ফ্লিপকার্ট করে নিও, যাই হলো দেখে নিও। তো একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের কাছে এই একটা দামি ফোন মানে যথেষ্ট। তো কথা সব থেকে কষ্টের বিষয় কি বলছে, এই ফোনটা আমি একবারও হাত থেকে ফেলিনি, না কিছু করেছি, না গ্লাস ভেঙেছে, না কিছু হয়েছে, একটা স্ক্র্যাচ পর্যন্ত পড়েনি ফোনে, মানে সবকিছু অল ওকে। তো কথা হচ্ছে এই ফোনটা এখন আস্তে আস্তে খারাপ হচ্ছে বলতে ফাস্ট হচ্ছে। ফোন আসলে যে আমাদের এইখানে হাত দিলে যে সেন্সারটা অফ হয়ে যায়, সেই জিনিসটা, এই সেন্সারটা আমার খারাপ হয়ে গেছে। মানে কি বলবো, আমি 2 দিন আগে মানে দেখলাম খারাপ হয়ে গেছে। আমার এতটা খারাপ লেগেছে তোমাদের কি বলবো। মানে আমার ইলেকট্রনিক জিনিসের মধ্যে আমার কাছে যা যা আছে তার মধ্যে সব থেকে আমার প্রিয় হচ্ছে এই ফোনটা, সব থেকে প্রিয়। আমি এটাকে যতটা যত্নে রাখি, আর আমার কোনো ইলেকট্রিক গ্যাজেট আমি অতটা যত্নে রাখিনি, এটাকে যতটা যত্নে রাখি। যাই হোক, এটা এখন আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, আমার বিশ্বাস করো প্রচন্ড খারাপ লাগছে। তো তো কথা হচ্ছে এটা যদি খারাপ হয়ে যায় আবার ফোন একটা কিনতে হবে, যাই হলো। তো এখন সেটা বড় কথা, আমাদের মধ্যবিত্ত পরিবারে একটা ফোন খারাপ হয়ে, মানে পরিবার আবার নতুন করে একটা ফোন কিনতে গেলে, কারণ এখন আবার ইউটিউবের লাইফে এসছি, ভিডিওর লাইফে। তো এখন আমার চ্যানেলে যা যা ভিডিও দেখেছো সব এই ফোন থেকে শুট করা, এখন মায়ের ফোন থেকে করছি, যার জন্য আমার সেকেন্ড ফোন নেই, কারণ এই ফোনটা তোমাদের দেখাতে হবে। তাহলে এই ফোনটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, জানি না। মানে আমি তো যথেষ্ট চেষ্টা করছি, আর আমি চাইলেই পারি এটা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ঠিক করতে। তো কথা হচ্ছে আমি ভয় পাচ্ছি, যদি একটা জিনিস খুলতে গিয়ে যদি অন্য একটা সমস্যা ধরা পড়ে, মানে বা খারাপ হয়ে যায়, তখন আমার জন্যই ক্ষতি, ফোনটার জন্য ক্ষতি। তার জন্য আমি কিছু করছি না, যেমন আছে সেভাবেই চলুক। কিন্তু প্রচন্ড যত্নে থাকে ফোনটা, এইটুকু বলতে পারি আমি। বিশ্বাস করো, প্রচন্ড খারাপ লাগছে এটা, যে খারাপ হচ্ছে আস্তে আস্তে আমার। আবার কবে ফোন কিনতে পারবো না পারবো, এমন ভালো একটা সেট কিনতে পারবো কিনা তারও কোনো ঠিক নেই। বাট তোমাদের এইটুকুই বলার ছিল। তো তোমরা কার কার এমন মানে ফোনকে ভালোবাসি, ইলেকট্রনিক গ্যাজেটসের মধ্যে কার কার ফোন সব থেকে বেশি ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তো ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটায় নতুন একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো আজকের জন্য টাটা।